এ ভাই কিরে ভাই, ওরে ভাই সেই স্মরণীয় রাস্তা। এই যে দেখেন অবস্থা, এদিক দিয়ে তো আরেক জিনিস ঢুকায় রাখছে। নতুন বছরের নতুন ব্লগ শুট করতেছি আজকে, সাথে কোনো ডিভাইস নাই, মাইক টাইক কিছু নাই। এই কি বলে, এই যে আমাদের অ্যাকশন প্রো 5 এ আমরা সরাসরি যা অডিও আসতেছে সেটাই ক্যাপচার করতেছি, দেখি কেমন শোনা যায় বা কেমন দেখা যায়। ওকে দেখি একটু আমরা ঘুরে ঘুরে। ও রাজীব ভাই হচ্ছে টাঙ্গাইল থেকে আসছে, আমাদের অতিথি, ঢাকার অতিথি। এক সময় সে ঢাকায় ত্রাস করছিল, এখন সে ভদ্র হয়ে গেছে, টুপি টুপি পরে ঘুরে। এই যে একটা লোক টাঙ্গাইল থেকে আসছে, রাজীব কি কার জন্য? মাহমুদ মুর্শেদ রিফাত, একজন পরিচালক, ডিরেক্টর, হ্যাঁ, তার সাথে দেখা করতে আসছে, কিন্তু সে তাকে দেখা দিল না। 2টা দিন তাকে ঢাকায় আইনা কল দিচ্ছে। হ্যাঁ শোনেন, কথা বলেন, কি বলে সে? সে কি আসবে আজকের মধ্যে? আর আমরা কই, আমরা তো দাঁড়ায় আছি। লাউডে দেন, দর্শককে শোনাইতে হবে এই কথা। পান্থপথ দাঁড়ায় আছি, পান্থপথ। আমরা বাড্ডা থাকলে হবে? আমরা তো পারভেজ ভাইয়ের দোকানে, এখানে পারভেজ ভাইয়ের দোকানে আছে না, সেইখানে আছি। দিছি তো আমনে কই? আমি 2টা দিন ধরে ঢাকায়। এগুলো সব কিন্তু রেকর্ড হচ্ছে ভাই, সব রেকর্ড হচ্ছে। এগুলা ঠিক না, বুঝছেন? এই যে 2টা লোক রে, রাত বাজে কয়টা? 10টার উপরে বাজে, 10:30 বাজতেছে। আপনি একা একা খাইতেছেন আর আমরা এদিকে বসে চা খাই। ঠিক আছে ভাই, দেখা হবে না, বিদায়। দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন, খুব রিসেন্ট। ওকে ভাই, দেখা হবে। আল্লাহ হাফেজ। অনেক দিনের স্বপ্ন ছিল রাতে ব্লগ করব, ঘুরতে ঘুরতে ব্লগ করব। সো এরকম একটা টাইম মিলা গেল, বাট রাস্তায় তো জ্যাম। আচ্ছা, আমরা তো যাবো ডানে, তাই না? ডানে। এটা কি রাস্তা বন্ধ করে দিয়েছে, ডানের রাস্তা নাকি এইটাই? রাইট রং তো বুঝি না রে ভাই। বেরোই, যাব মিরপুর। ভাই আপনি নামবেন কই? রাজীব ভাই, এক নাম্বারের আশেপাশে এটা খুশি মতো হইলো কেমনে? এ ভাই কিরে ভাই, অটোওয়ালা লাগাই দিল একটু আগে, এখন দিলেন আপনি, বুঝলাম না আপনাকে হয়েছেটা কি? মানে যে যেমনে পারতাছে। রাস্তায় প্রচন্ড জ্যাম, আসি এখন ফার্ম গেট তো অলমোস্ট মার্কেট ক্লোজের দিকে। গরম নরম রেস্টুরেন্ট, নামটা সুন্দর। হ্যাঁ, ওটা তো মোজর, ওদের নামটা সুন্দর, গরম নরম রেস্টুরেন্ট। বসে থাকি অফ করে, নরমও পাবেন। ওই যে তন্দুর রুটিটা নরম নরম হয় না, আবার গরম গরম সার্ভ করবে। ছাড়ছে। ওরে ভাই, ভ্যান গাড়ি আমার খুব ভয় লাগে ভাই, কারণ এটার যে এই মাপ একদম আমার লুকিং গ্লাস বরাবর। বিজয় সরণি, সেই স্মরণীয় রাস্তা। এই যে দেখেন অবস্থা। ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা ইউজ করি। ঠান্ডায় আমি কথা বলতে পারতেছি না ভাই, ঠান্ডায় জমে যাচ্ছি। এদিকে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। এই দিকের স্পিড ব্রেকার গুলো আবার একটু মাপটাপ ঠিক আছে, কিছু কিছু স্পিড ব্রেকারে ভাই উঠলে তলাটার মধ্যে যে ছ্যাদ করে লাগে বাইকের তলায়, বাট মনে হয় যে নিজের তলাতেই লাগছে। শীত মানেই ব্যাডমিন্টন,
যদিও খেলা যায় সবসময়, বাট আমাদের দেশের ছেলে মেয়েরা, বিশেষ করে তরুণ ছেলে মেয়েরা শীত আসলেই ব্যাডমিন্টন খেলে শরীর গরম করার জন্য। কিন্তু আমার এখন একটু খেলা দরকার, আমার শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমার গ্লাভসটা আমি হারাই ফেলছি ভাই। এটার থেকে বড় দুঃখের কথা আর কিছু বলার নাই। এখান থেকে একটা রং সাইড মারা যায়, যদিও আমরা রং সাইডটা মারবো না, আমরা একটু ঘুরে আসি সামনের থেকেই। ও আজকে কিছুক্ষণ আগে আসার পথেই এক অটোওয়ালা ধাম করে দিল লাগায়া, হুদাই ফাও রাস্তার মধ্যে, খালি রাস্তায় গেল। আর আসার সময় তো দেখলেনি আরেকটা গুতা খেলাম ফার্ম গেটে। কি আর বলবো বলেন, এই গুতা মুতা খেয়ে আমাদের চলতে হয়। তারপর আমরা বাইকাররা খারাপ, আমাদের অনেক বদনাম। এই যে শুরু হয়ে গেল সেই অ্যাডভেঞ্চারাস রাস্তা। এবার বোঝা যাবে কতটা স্টেডি থাকো তুমি, দেখি তোমার কত ক্ষমতা। রে ভাই, কখন থেকে চালাইতাছি, রাস্তা তো শেষ হয় না। ভুল করলাম, বামে ঢুকে যেতে পারতাম। 3 রাস্তার জ্যাম, পুরো জটলায় পড়ে গেছি। অল্পের জন্য আমরা একটি ক্র্যাশ থেকে বেঁচে গেলাম। ও বাবা, পাইছে রে। এদিক দিয়েই যাই, এদিক দিয়ে জ্যাম থাকবে। এদিক দিয়া তো আরেক জিনিস ঢুকায় রাখছে। ঘুরাই। এই আমার বন্ধ হয়ে গেছে, এটা দিয়ে বেরোই। দাঁড়াও, বেরোইতে দাও আগে। এদিক দিয়ে টুকটুক করে আগায় যাই ভাই, ওদিক দিয়ে হুদে আরো জ্যামে বসে থাকা লাগবে। অ্যাটলিস্ট ভাই বাইকে বসে থাকলে বাইক চলুক, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওইটা কোনো বিষয় না। লং জার্নি বা দূরে যাওয়া সব সম্ভব, বাট জ্যামের মধ্যে বসে থাকা এটার মতো কষ্ট এখন তো তাও মনে করেন যে শীতকাল দেখা গায়ে হয়ে যায়, বাট গরমের সময় গাড়ির এসির হিট গুলা, ইঞ্জিনের হিট, মানে না আর চা খাবো না। হ্যাঁ, আপনার ব্রেক দিব না, আপনি ইয়ে করেন, দেখেন এটাতে পান কিনা। মশারি না পাইলে ভিতর দিয়ে যায় দেখেন, পাওয়া যাবে আশা করি। এই যে এই দোকানে দেখেন, যেটাতে থাকে তো পাইলেন, আর নাইলে ভিতরে যায় দেখেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। রাতের এনভায়রনমেন্ট নেওয়ার একটা প্ল্যান ছিল, তো সবকিছু মিলে দেখি কেমন আসছে ব্লগটা, দেখা কেমন লাগলো সেটাও জানেন। ব্লগটা আর বেশি বড় করব না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।